গেল কয়েকদিন ধরেই তাপপ্রবাহের কবলে সারা দেশ, কিন্তু সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কমেনি গরমের তীব্রতা। দাবদাহে অতিষ্ঠ জনজীবন, প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে তরিকুল ইসলাম এবং নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। শুরুতে যাচ্ছি খুলনায়। তরিকুল, জানাবেন দ্বিতীয় দফা দাবদাহে খুলনার অবস্থা কেমন? শাফিন, খুলনায় তাপদাহে কিন্তু দ্বিতীয় দফা পড়ছে খুলনা অঞ্চল জুড়েই কিন্তু আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ এবং সেটি তীব্র আকার ধারণ করছে ধীরে ধীরে। আমরা গতকাল যদি হিসাব করি, চুয়াডাঙ্গা, যশোর বা মেহেরপুর, কুষ্টিয়া সব জেলাগুলোতে, বিশেষ এবং খুলনা জেলাতে, এইসব এলাকাতে কিন্তু তীব্র তাপপ্রবাহ ছিল এবং গতকাল 38 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। আজকে এখনও পর্যন্ত 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, যদিও সকাল থেকে আমরা দেখেছি কিছুটা মেঘলা আবহাওয়া। এখনও পর্যন্ত রোদের যে তীব্রতা সেটি কিন্তু মেঘলা আবহাওয়ার কারণে কিছুটা কম আছে, মাঝে মাঝে সূর্য উঁকি দিচ্ছে আলো, এবং সেই কারণেই কিন্তু ভ্যাপসা গরম একটু অনুভূত হচ্ছে। এই ভ্যাপসা গরমে কিন্তু জনজীবনে অতিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে রাস্তাঘাটে যারা চলাফেরা করছে বা যারা হাঁটাচলা করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায়, সবাই কিন্তু গরমে আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা আরেকটু বিষয় বলে রাখি যে খুলনা অঞ্চল দিয়ে গত মাসে যে তীব্র তাপপ্রবাহ ছিল, সেই তাপপ্রবাহে কিন্তু ফসলের অনেক জায়গায় ক্ষতি হয়েছে, সবজির ক্ষতি হয়েছে, আমের মুকুল ঝরে গেছে অনেক জায়গায়, যে কারণে কিন্তু একটা ছোটোখাটো একটা সংকট বা দুর্যোগ দেখা দিয়েছিল। তারপরেও কিন্তু কৃষিতে, যদিও ধান এবার ভালো হয়েছে, ধানের ছাড়া অন্যান্য জায়গায় ক্ষতি হয়েছে এবং যে কারণে সবজির দাম কিছুটা এই অঞ্চলে বেশি গত কয়েকদিন ধরে। তো আমরা আরেকটি বিষয় বলতে চাই যে এসব তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে এখানকার যারা মানুষগুলো, তারা কিন্তু যারা চিকিৎসক বিশেষজ্ঞরা তারা পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে যারা ছায়া জায়গায় থাকার এবং ঠান্ডা জায়গায় অবস্থান করার জন্য বলছে, এবং বিশেষ করে বেশি করে শরীর সুস্থ রাখতে বেশি বেশি পানি পান করার জন্য বলছে, এবং খাবার, স্যালাইন, ডাবের পানি এগুলো খাবার পরামর্শ দিচ্ছেন। আমরা হাসপাতালগুলোতে দেখেছি শিশু এবং বৃদ্ধদের সেখানে কিন্তু বেশি অসুস্থ হচ্ছে গরমজনিত কারণে, এবং আবহাওয়া অফিস সূত্রে যেটি জানতে পেরেছি যে আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর যে কারণে কিছুটা স্বস্তি আসতে পারে বলে এটি আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে তীব্র গরমের যে মানুষের ভোগান্তি তার সর্বশেষ খবর। চলে যাচ্ছি নীলফামারীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী মোকাররম, তার কাছ থেকে জানবো সেখানকার গরমের পরিস্থিতি। ধন্যবাদ তরিকুল। বরাবরের মতো রংপুরেও যেই তাপমাত্রা, সেই তাপপ্রবাহ গতকাল থেকেই পূর্বাভাস ছিল যে তাপপ্রবাহ বইবে, সেই পূর্বাভাস কিন্তু শতভাগ সত্যি হয়নি। আকাশে আজ মেঘের ঘনঘটা, বৃষ্টি হয়নি, তবে ভ্যাপসা আবহাওয়া রয়েছে, একেবারে গোমট হয়ে আছে আকাশ, যার ফলে বেশ কিছুটা স্বস্তিতেই কিন্তু উত্তরের জনজীবনে রয়েছে। তবে ব্যবসা বাণিজ্যে বেশ কিছু ঘাটতি গতকালকে থেকেই দেখা দিয়েছে। দ্বিতীয় দফার তাপপ্রবাহ শুরু হওয়ার আগেই ব্যবসা বাণিজ্যের যে প্রাণকেন্দ্র, উত্তরের ব্যবসা বাণিজ্যের হাব যেটিকে বলা হয়, সৈয়দপুর এবং নীলফামারী, সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্যে একটা অস্বস্তি কাজ করছে ব্যবসায়ীদের মাঝে। যেখানে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু দিনাজপুর থেকে নীলফামারী, রংপুর, তারপরে পঞ্চগড়, গাইবান্ধা, লালমনিরহাটের একটি লাইফ লাইন বলা যায়, এবং এই সড়ক ধরেই নীলফামারীর যে উত্তরা ইপিজেড রয়েছে, সেই উত্তরা ইপিজেড উৎপাদিত পণ্যদ্রব্য এই পথ ধরেই দেশের বিভিন্ন জায়গায় যায়। সেখান থেকে আসলে রপ্তানিযোগ্য হিসেবে রপ্তানি করবার যে লাইন, সেই লাইনে আসলে চলে যায়। একই সঙ্গে ছোট বড় মাঝারি যে কলকারখানাগুলো রয়েছে, সেখানকার শ্রমিকদের যে কর্মঘণ্টা সেটিও কমে এসেছে, যার ফলে উৎপাদনে এক ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এবং যেহেতু কাঁচা সবজি পণ্য পরিবহনের সরবরাহের কিছুটা ঘাটতি রয়েছে, এই সড়ক পথে অন্য সময় ট্রাকের সারি থাকলেও গত 2 দিন থেকে সেই সারি কিন্তু অনেকখানি কমে এসেছে, যার কারণ হচ্ছে অতিরিক্ত গরমের ফলে সড়কের পিচ গলে ট্রাকের যে চাকা সেটি ক্ষতি হবার সম্ভাবনা থাকে, যার ফলে মাঝারি ধরনের গতিতেই কিন্তু সেই পরিবহনগুলোকে চলতে হচ্ছে। ফলে নির্দিষ্ট সময় পণ্য পরিবহনের একটি ঘাটতি দেখা দিয়েছে, ফলে বাজারে দামও খানিকটা ঊর্ধ্বমুখী। এবং সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্যের যেই ঘাটতি, সেটি গত 2 দিনের ঘাটতি কিন্তু আজ যদি আবহাওয়া এরকম থাকে, অর্থাৎ তাপমাত্রা যদি 40-এর নিচে নেমে আসে, অর্থাৎ 38-36-এর মধ্যে থাকে, এই ব্যবসা বাণিজ্য আগামী 2 দিনে সেটি পুষে উঠতে পারেন বলে ব্যবসায়ীরা আশা করছেন। এই ছিল এই মুহূর্তে নীলফামারী থেকে তাপপ্রবাহের ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষতি, সেই ব্যবসা বাণিজ্যের ক্ষতির সবশেষ খবর। শাফিন। সহকর্মী মোকাররম হোসাইন নীলফামারী থেকে। এর আগে তরিকুল ইসলাম খুলনা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন তাপপ্রবাহে আবারও অতিষ্ঠ জনজীবন।